এই আয়াতের যদি আপনারা সামনে আমি তাহকিক সহ যদি আলোচনা করি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যেহেতু উলামায়ে কেরাম এখানে আছেন, একটু না বলে যেন পারলাম না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুল আপনি বলুন ফজল আর রহমত দুই জিনিস না এক জিনিস? বা ফজল আর রহমত, ফজল এবং রহমত, এখানে দুই জিনিস, দুই জিনিসের মাঝখানে একটা গ্রামারের কায়দা ওয়াও হরফে আত, ওয়াও হরফে আত, কিন্তু এর মধ্যে ঢুকাই দিলে আল্লাহ ফাবিজালিকা, এর মধ্যে ঢুকাইলেছে ফাবিজালিকা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা। এখন ফজল এক, রহমত এক, রহমত এবং ফজল কয়টা জিনিস? আরো জোরে বলো বাবা, কয়টা? দুইটা। ফজল আর রহমত কয়টা? দুইটা। জালিকা ওয়াহিদ না তাসনিয়া? জালিকা, জানিকা, তিলকা, তানিকা আসমায়ে ইশারা, তার ওয়াহিদ তাসনিয়া কি রকম হইতো? জা জা জানিকা, তার তাসনিয়া। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমত বললেন, ফজল বললেন, আর ইসমে ইশারা আনলেন ওয়াহিদ। কোরআনের ভুল, গ্রামারে আর কোরআনে মিলেন না, গ্রামারে আর কোরআনে মিলেন না। আমার আল্লাহ বুঝাইতে চাইলেন তাসনিয়া জমা হোক, যেটাই হোক, খুদায় এলান করে দিতে চাইলেন রহমত আর ফজল, রহমত আর ফজল, ফজল আর রহমত দর হकीकत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, दर हकीकत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमत और कुछ नहीं, बरकत और कुछ नहीं, फजल और कुछ नहीं, दर हकीकत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह বলেন একবার। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহর ফজল আর আল্লাহর রহমত ইয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি থাকতেন না, আসতেন না, আগমন করতেন না, লাকুনতুম মিনাল খাসিরিন, লাকুনতুম, লা नहीं, লাকুনতুম মিনাল খাসিরিন। সে এক নিয়ামত আতা করনে वाला, নিয়ামত দান করনে वाला আমার আল্লাহ, নিয়ামত দান করনে वाला আল্লাহ। আমি দিতাম আর আপনার সঙ্গে কইতাম নি, আপনি একটু বয়ান করুন, দেনওয়ালা তো আল্লাহ। আবার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ ব্যবহার করলেন, গোয়া কি আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর ফজল, রহমত আর বরকত, ফজল আর রহমত দুটোটা দেনেওয়ালা আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে বললেন, হাবিব আপনি বলুন কেন এই কুল শব্দটা আসলো? তার কারণটা হলো, আসার কারণ হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষের কাছে কথাটা প্রমাণ করতে চান, দুনিয়ার কোন মানুষ আমার নবীর কথাটা মানে আর কে মানে না, তার বাস্তব প্রমাণ জানতে আমার আল্লাহ নূর নবীরই বললেন, আপনি বলেন কুল বিফাদলিল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটা বলে আল্লাহ থামলেন না। আল্লাহ ফজল আর রহমত দর হकीकत মোহাম্মদ, যার কারণে শেখ সাদি বলেন, শেখ সাদি বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সম্মান বলেন, আমার নবীর আর কোন তারিফ আর প্রশংসা নাই, খোদার বাদে যার সম্মান তিনিও তো হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ খুদা नहीं मगर खुदा से, मोहम्मद खुदा नहीं मगर खुदा से जुदा नहीं। अस्सारिमुल मसलूल नामक एक किताब আছে, ওই কিতাবে আছে ফালা ইয়াজুজু আন ইফাররিকা বাইনাল্লাহি ওয়া রাসূলিহি বিহাযিহিল উমুর। এখানে 6টা কথার ঘোষণা আছে, 6টা কথায় আল্লাহ বললেন রাসূল এবং মুহাম্মদের মধ্যে পৃথক করা জায়েজ নয়। সুবহানাল্লাহ বলেন। এটা লম্বা কথা। এখানে আরেকটা কায়দা যুল ফাদলিল আযীম, আমার আল্লাহ বললেন কি বললেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার হাবিব আপনি বলুন ফজলে ইলাহি, রহমতে ইলাহি দর হकीकत আপনি ওই আপনার খাওয়ার সঙ্গে সঙ্গেই যেন তারা কি করে জানেন, তারা যেন আপনার রহমত আর ফজল আপনারে পাইল, ফালিয়ামরাহু, তারা যেন খুশি করে। সুবহানাল্লাহ। খুশি করতানি না করতা না? আরো জোরে খুশি করতানি না করতা না? করার কথা, করার ঘোষণা আমার আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। শুনুন, এই খানায়ে কাবার ঘর যেটা, আল্লাহর ঘরের দরওয়াজা যেটা,
এই দরওয়াজা আগের যুগে প্রত্যেক শুক্রবারে বাদাল জুমা, বাদা সালাতুল জুমা, জুমার নামাজের পরে আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দেওয়া হয় প্রত্যেক জুমার বাদে। আগের নিয়ম ছিল, এখনকার নয়। কেন দেওয়া হয়? মানুষ এখানে প্রবেশ করত, আর বছরে আরেক দিন এক্সট্রা খুলে দেওয়া হইতো, সেই দিনের নাম ছিল নবীজির জন্মের দিন। সুবহানাল্লাহ। কেন খুলে দেওয়া হয়? এরা জানতো আজকের দিনটা বরকতওয়ালা দিন, রহমতওয়ালা দিন, মাগফিরাতওয়ালা দিন, বরকতের দিন, দোয়া কবুলের দিন। এই যার কারণে এটা করে দিত। আরেকটা হলো বাবুল কাবাতিল মুআজ্জামাতিল্লাযী বাইনাল হাজরি ওয়ার রুকনিল ইরাকি ইফতা বাবাল করিম ফি কুল্লি ইয়াউমিন। প্রত্যেক দিন খোলা হইতো, প্রত্যেক জুমার দিন খোলা হইতো, বছরে ঈদের দিন খোলা হইতো। এখন শুনুন, খানায় কাবার প্রধান ইমাম যিনি আগে ছিলেন, ওইসব বানাইল নয়, কিতাবের হাওলা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করলেন, ওই দিন 12 রবিউল আউয়াল খানায় কাবার প্রধান ইমাম 11 রবিউল আউয়ালে মাগরিবের পরে ঘোষণা দিতেন, আশপাশের মহল্লার প্রত্যেক উলামায়ে কেরাম, এলাকাবাসীর কাছে বিশেষ অনুরোধ, আগামী কল্ল মাগরিবের নামাজ পড়ে হরমের সামনে আসার জন্য বিশেষ অনুরোধ রইল। ওই এলানটা থাকতো খানায় কাবার প্রধান ইমামের। 11 রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়ালে যখন মাগরিব পরে সব জমা হইতো হরম শরীফের সামনে, এখান থেকে সব তলাল বাদরু আলাইনা আর দুরূদ পড়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান তরশিবিতা ধরে বলেন সুবহানাল্লাহ। এখানে কে সব এমনি ভাবে জুলুস করে করে যাইতা, যা যখন সব একত্রিত হইতা ওই জায়গায় দাঁড়ান, একত্রিত হওয়ার পরে বিষয় হইতো ওয়াজ হইতো। এখানে ওয়াজ যিনি করতেন তিনি কাবার প্রধান ইমাম। বিষয়ে যেটা থাকতো সেই বিষয়ের নাম ছিল মাউলিদুন নবী। যেটা বলেন না সুবহানাল্লাহ। কোন বিষয়ে থাকতো? আর যারা কোন বিষয়ে থাকতো? মাউলিদুন নবী, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে থাকতো। এই দিনের আলোচনা কেন থাকতো না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নবীর পৃথিবীতে দেওয়ার লগে লগে আল্লাহ রসুলের দরবারে আসা যাওয়া বসা কথা বলা সবটা নিয়ম আমার আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ খুব সতর্ক হয়ে যাও। এলান করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এলান করে দিলেন, হে দুনিয়ার মানুষ। সাহাবায়ে কেরামদের মধ্যে একদল সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবলা, ঈদের নামাজের আগে একটু কুরবানিটা দিলে এই ঝামেলা শেষ হয়ে গেল তো, আর পরে আমরা ঈদের নামাজে গেলাম। ঈদের নামাজের আগে এরা কুরবানি দিয়া রেডি। আমার আল্লাহ লগে লগে আয়াত নাযিল করিয়া দেয়, জানাই লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূলের মুকদ্দম করিবা না, তোমরা কুরবানিও করিছে না। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ছিলেন যার কণ্ঠস্বর তুলা বড় ছিল, গলার স্পিকার অনেক মানুষের একটু বড় আছে না নাই? বড় আওয়াজটা অটোমেটিক বড় অনিচ্ছুক ভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ লগে লগে আইন করে দিলা। আরেক আয়াতে করিমা আছে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আসলা যারা ধনী আসলা। একটা সাহাবায়ে কেরামরা অপেক্ষা থাকতা, ধনী মানুষরা লিডারশিপ যারা এরা নবীর সঙ্গে যে আলোচনার বসতা, এতে গিয়া দেরি হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কইতে পারত না, তুমি যাই যাও কিবা এরা অপেক্ষা কররা। এরা যেমন রাসূলুল্লাহ মানসিকতা একটু ইলা মানেন, হ্যাঁ মানেন না, যেমন ওই হিসাবে এরা অপেক্ষা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও আমার নবী, আমি আয়াত নাযিল করে দিলাম ওই সব মানুষ যেন আপনার সঙ্গে যারা চলে যায় সঙ্গে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, যখন তোমরা রাসূলের সঙ্গে যাইবা তোমরা সাদাকা করো। প্রথমে ধনী মানুষের সাদাকা করো, তারপরে রাসূলের সঙ্গে তোমরা আলোচনা করো। সুবহানাল্লাহ। শুনুন আরেক আয়াতে কারিমা
আমি সংক্ষেপ সময়ে যেহেতু আর 5-7 মিনিট আছে আমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীরে ডাক দিলেন, সাহাবী তাল হেনা কাম হিয়া, আসো এদিকে তুমি। সাহাবী নামাজের মধ্যে ছিলেন, নামাজের অবস্থায় আইতে একটু দেরি হয়েছে, তাড়াতাড়ি নামাজ তুরন্ত শেষ করিয়া রাসূলের কাছে লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল জিজ্ঞাসা করলেন, বাবা ডাকলাম অনেক আগে, আসলাই অনেক পরে, বুঝলাম না এত দেরি কেন? হুজুর আমি জাস্ট নামাজ আরম্ভ করছি, ওই সময় আপনার ডাকছেন, একটু তাড়াহুড়া করে নামাজ শেষ করি আপনার সামনে আসলাম। নবী জানাই, তুমি জানো না আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। নবী এবং আল্লাহ যখনই ডাক দিবা, ওই ডাক দেওয়া অবস্থায় যে মুহূর্ত, যে পজিশন, যে অবস্থায় আছো, ওই অবস্থায় তুমি নবীর ডাকের জবাব দাও। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, তারিখ সাক্ষী, আসিরুল মালায়েকা হযরত হামজালা ফরজ গোসল নিয়া ময়দানে গেলা, যার ফরজ আল্লাহর হুকুম, হ্যাঁ আল্লাহ চতুর্থ আসমানে গোসল দেওয়াই দিলাম। সংক্ষেপ শুধুমাত্র এটা এলান দিলাম আপনারা। এখন এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম যারা, বিশেষ করে নাসিমুর রিয়াজ শরহ শিফা কাজী রিয়াজ, নাসিমুর রিয়াজ জানেন, ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া একজন সাহাবী শুধুমাত্র নামাজ আরম্ভ করার আর ওই সময়ের মধ্যে যদি রাহমাতুল লিল আলামিন ডাক দেন, এখন নামাজ পড়তা না, নবীর ডাকের জবাব দিতা, নবীর ডাকের জবাব দিতা। এখন নামাজটা আছে না নামাজ ক্যান্সেল বাতিল হইছে, ওই ব্যাপারে ফুকাহা উলামা মুহাদ্দিসিনের মত কি? নামাজ আছে না গেছে? আচ্ছা নামাজ আপনি আইলা, হঠাৎ আমার ইখলাস সাহেব আইলা বাজার হুজুর বালা আসই, আমি নামাজও, জি ভাই সাহেব বালা আসই, নামাজ আছে না গেছে? কথা বলি না, নামাজ আছে না গেছে? আমি আবার জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব খানা দানা হইছে তো? বলে জি আলহামদুলিল্লাহ। নামাজ আছে না গেছে? ওই দিকে কিবলা আছে, ওই দিক থেকে ওই দিকে ফিরলাম, নামাজ আছে না গেছে? আমি 1.5-2 ঘন্টা 5-10-15-20 মিনিট এখানে গিয়ে কাজ কাম করলাম, নামাজ আছে না গেছে? নামাজ যাওয়ার বড় বড় পয়েন্ট যেগুলো, এটা কিবলার দিক থেকে চেহারা অন্য দিকে গেলে, মানুষের সঙ্গে কালাম করলে, ওই অন্য দিকে গেলে নামাজ বাতিল বাতিল। এই আয়াতের তাফসীরের মধ্যে অযুব সমাজ, ফুকাহা, মুহাদ্দিসিন, আমি কিতাবের নামও বললাম, নাসিমুর রিয়াজ শরহ শিফা কাজী রিয়াজ, এখানে মধ্যে জানোই রাসূল ডাক দিলা, ওই ডাক শুনিয়া নবীর ডাকের সামনে গেল, জবাব দিল, কাজ করলো, নবীর কথা শুনলো। এখন নামাজ 2 রাকাত পড়িয়া গিয়েছিল, এখন আবার আসলো, এখন নামাজ স্টার্ট দিব প্রথম থাকি না ওই কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? এই আয়াতের মুফাসসিরিনে কেরামরা বলেন, তুমি যে পজিশনের মধ্যে ছিলে, তুমি যে জায়গার মধ্যে ছিলে, তোমার নামাজ 2 রাকাত যে জায়গার মধ্যে ছিল, মুফাসসিরিনে কেরামরা বলেন ওই যে জায়গায় ছিল নামাজ, আবার পুনরায় ওই জায়গা থেকে তুমি শুরু করো। কাবা মদিনা জমিনের কাবা মদিনা, কাবারি কাবা মদিনা, আরশের কাবা মদিনা, জমিনের কাবা মদিনা, ফরশের কাবা মদিনা, আরে কাবার কাবা মদিনা। সুবহানাল্লাহ, কাবার কাবা মদিনা। সুবহানাল্লাহ। হজ, এখানে আমি কিতাবুল হজ হেদায়া, এখানে আছে মিকাত। হাজী সাহেবরা যখন হজে যায়, মিকাত ওই জায়গা থেকে ওভারটেক করা বিনা ইহরামে জায়েজ না। কোরআনের কোনো আয়াত আসেনি, আমার নজর নাই, এই হারাম করে দিলা, ঘোষণা দিলা মদিনা ওয়ালায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাত, শানে রিসালাত, আর কেমন আলোচনা, আর কেমন শুনবা, কেমন আলোচনা। আরে শানে রিসালাত তো আর মানা যায় না, কতটুকু শানে রিসালাত, আল্লাহর পরেই নবীর শান। সুবহানাল্লাহ, এতটুকু নবীর শান আর মান। আমরা ঈদে মিলাদুন নবী দিলাম, ঈদে মিলাদুন নবীর মাহফিল করলাম,
আমরা খুশি না বেজার? আরো জোরে বলে বেজার। কিতাবের মধ্যে মাওয়াহিবুল দুনিয়া জারাকানি অসংখ্য কিতাবের মধ্যে সবে কদর চাইতেও ঈদে মিলাদুন নবীর রাত্রি উত্তম। সুবহানাল্লাহ। একটা যুক্তি শুনেন আপনারা, সবে কদর, সবে মাহে রোজা, মাহে রমজান, ঈদের রাত্রি, ঈদ, ওই সব পাইলাম কার কারণে? আমি কিতাবের কোন যুক্তি দলিল কোনো কিছু না, এটা যুক্তি আনি। নবী আইলে না, রোজা আসলো, কথা বলি না, কিছু রাইট গুলা আছে না, এই সব থেকে উত্তম রাইট, ঈদের রাইট, সবে কদর রাইট, সবে বরাতের রাইট, হ্যাঁ বলা আছে তো, মুহররমের রাইট, এটা মানি নিলে না। আমি আপনারা জিজ্ঞেস করি বাজান, এই সবে কদর পাইলাম কার উসিলায়? আরো জোরে বলো, কার উসিলায়? নবী আরজ করলেন দরবারের এলাহির মধ্যে, আমার উম্মতরা হায়াত কম, আগর উম্মতরার হায়াত বেশি, সময় লং টাইম ইবাদত বেশ, এটার শর্ট টাইম ইবাদত কম। আমার আল্লাহ বললেন আমি আপনার উম্মতরে একটা রাত্রি দেই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি হাজার রাত থেকে উত্তম রাত। আমার আল্লাহ বলেন যে রাতটা হাজার রাত থেকে উত্তম রাত যারা ভাইলাই, আমি নয়, আমার চিন্তা ধারণায় নয়, ইমাম, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মায়ে কাম, এরার রিসার্চ, এরার গবেষণায়, আরে খায়রুম মিন আলফি শাহর, হাজার রাত থেকে উত্তম রাত পাইলাম কার উসিলায়? আরো জোরে বলো, কার উসিলায়? নবী যে রাত্রিতে আইলা ওইটাই উত্তম না ওইটাই উত্তম? আমরা যুক্তি কোনটায় মানে? কথা বলি না, আর যুক্তি চলে না এখন, বুঝো না কোন যুক্তি? আমি তো কোনো দলিল দিয়ার নাই, কেন যুক্তি কিতাব। আপনার উসিলায় খাইলাম, আপনি সম্মানী না আমি সম্মানী? আপনার উসিলায় খাইলাম, আপনি সম্মানী না আমি সম্মানী? আপনি সম্মানী, আপনার উসিলায় খাইলাম। তাই ওই আয়াতের তাফসীর করতে গিয়ে তারিখ, হাদিস, হিস্ট্রি, এইসব কিতাবের জানা হয় নবীজির আগমনের রাত্রি সবে কদরের রাত্রি উত্তম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বে আজ শান্তি বর্ষিত হোক, রহমত নাজিল হোক নবীর আগমনে। সময় যখন ছিল জিহালতের পিরিয়ড, সময় ছিল যখন খারাপ, সময় যখন ছিল গোটা বিশ্ব যখন ছিল কুসংস্কারে ভর্তি, ওই সময় তো রহমতুল আলামিন আইয়া গোটা বিশ্বরে আবার পুনরায় সাজাইলা, আবার সুন্দর তৈরি করলা, আবার মানুষের জান্নাতি রূপ দিলা, আবার জান্নাতের সার্টিফিকেট দিলা, আবার জান্নাতি বলে ঘোষণা দিলা, আবার রাস্তা দিলা। আমার আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আলোচনা যদি আপনারা সামনে আলোচনার পর আলোচনা হয়, আলোচনার সময় শেষ হবে, কিন্তু আলোচনা শান আর মান বর্ণনা করা শেষ নয়। তবে কথাটা শেষ কথা হয়, যার উসিলায় আসলাম, পাইলাম, সব কোনো করলাম নিয়ামত রহমত, তিনি তো আর কেউ নয়, তিনি হলেন মদিনাওয়ালা। ওই নবীর আগমনে খুশি না বেজার? আমরা খুশি। আমরা দোয়া করি, আমরা দোয়া করি, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদে মিলাদুন নবীর বরকতে রহমতে প্রত্যেক মুমিন মুসলমানের ঘরে আল্লাহ যেন শান্তি নাযিল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কথাটারে আপনারা সামনে তুলে ধরলাম, সময়ের দিকে ভালো রাখি, কিন্তু কতটুকু আপনারা ঈদে মিলাদুন নবীর গুরুত্ব বোঝা গেছে বা বুঝলা জানি না। আল্লাহ যেন প্রত্যেকের বুঝার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।